আমায় ছেড়ে দিন প্লিজ, আমার ওটা ফেটে যাচ্ছে। এমন করছো কেন? বাসর রাতে একটু এমন লাগবেই। প্রথমবার দেখে হয়তো বেশি লাগছে, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। দয়া করুন, আমি আর নিতে পারছি না। উফ, মরে যাচ্ছে, আমার ওটা ফেটে রক্ত বেরিয়ে আসছে। প্লিজ আমায় ছেড়ে দিন। তোমায় বললাম তো চুপ করার জন্য, এত ছটফট করছো কেন? আমার মাথা খারাপ করো না। আপনি বুঝতে পারছেন না, আমার খুব লাগছে। আপনার ওটা অনেক বড়, আমার এটা নিতে খুব কষ্ট হচ্ছে। প্লিজ। আজ আমাদের বাসর রাত, আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে এখন প্লিজ প্লিজ করলে কি করে হবে বলো? একটু শান্ত হয়ে নাও। আমি পারছি না শান্ত করতে, মনে হচ্ছে কোনো গরম রড ঢুকেছে। বের করুন না এবার প্লিজ। সুমাইয়ার আর্তনাদ শুনে আশিকের মনের মধ্যে একটুও দয়া কাজ করলো না। আশিক এখন একটা ঘোরে আছে। আশিক সম্পূর্ণ সুখ না নিয়ে সুমাইয়াকে কোনোভাবেই ছাড়বে না। আশিক আর সুমাইয়ার আজ বাসর রাত। বাসর রাতে যদি শারীরিক সম্পর্ক না হয় আর সম্পূর্ণ তৃপ্তি না পাওয়া যায়, তবে কি আর হয় নাকি? সুমাইয়া আশিকের এই অমানবিকতা দেখে স্তব্ধ হয়ে গেছে। এত অনুনয় করার পরও যখন আশিক তাকে ছাড়ল না, তখন সুমাইয়ার আর বুঝতে বাকি থাকলো না যে পুরুষের ইচ্ছে পূরণ করার জন্যেই নারীর জন্ম। সুমাইয়া চুপটি করে নিজের চোখের জল ফেলছে আর আশিকের এই নরপশুর মতো আচরণগুলো সহ্য করছে। ভীষণ যন্ত্রণা হবার পরেও সুমাইয়া চুপ করে আছে, কারণ আজ তার আর্তনাদের কোনো মূল্য নেই। আশিক প্রায় 1 ঘন্টা খানেক পর নিজেকে শান্ত করলো। কাজ শেষ হতেই আশিক সুমাইয়ার বুকের উপর শুয়ে পড়ল। আশিক শান্ত হয়ে পড়তেই সুমাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। তার উপর অত্যাচার এত সময় পর বুঝি শেষ হলো। আশিক কিছু সময় চুপ করে থেকে সুমাইয়ার বুকের উপর থেকে উঠে যায়। আশিক সুমাইয়ার বুকের উপর থেকে উঠে পড়তেই সুমাইয়া চাদর দিয়ে নিচের নগ্ন দেহটা ঢেকে নিল। আশিক সুমাইয়াকে চুপ হয়ে থাকতে দেখে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো যে? আমার আদরে কি শান্তি পাওনি? কি হলো, মন খারাপ করে আছো কেন তুমি? শোনো, বাসর রাতে একটু আদর করতেই হয়। আর তোমার তো প্রথমবার, তাই হয়তো কষ্ট পেয়েছো। পরের বার আর কষ্ট হবে না। সুমাইয়ার এমন প্রাণহীন কথা শুনে আশিকের মনটা বিষণ্ণ হয়ে যায়। কি এমন হলো যে সুমাইয়া এমন চুপসে গেল? আশিক সুমাইয়ার দিকে তাকিয়ে দেখল সুমাইয়ার চোখের কোণে নোনা জল শুকিয়ে আছে। এই নোনা জল শুকিয়ে থাকার মানেটা আশিকের কাছে অস্পষ্ট নয়। আশিক বুঝতে পেরেছে সুমাইয়া হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল যে আশিক নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। তাই সুমাইয়ার বারণ করার পরও আশিক নিজের কাজ করে গেছে। আশিকের এখন এসব বিষয় ভাবতেই খুব খারাপ লাগছে। আশিক সুমাইয়ার পাশে গিয়ে বসল। সুমাইয়া বিছানায় শুয়ে আছে। আশিক সুমাইয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সুমাইয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে আবারও বলতে লাগলো, সুমাইয়া, আমি জানি তুমি আমার উপর রেগে আছো আর আমার কাজে অনেকটা কষ্ট পেয়েছো, তবে বিশ্বাস করো, আমার করার মতো কিছু ছিল না। আমি ঘোরের মধ্যে ছিলাম। প্লিজ তুমি আমায়। চুপ করুন, আমি আর কোনো কথা আপনার থেকে শুনতে চাই না। আপনি আমার এই দেহটাকে ভোগ করে সুখ পেয়েছেন কিনা সেটা বলুন। আমার দেহ ভোগ করে মানে? আমাদের এটাকে কি ভোগ বলে? এটাকে তো ভালোবাসার পূর্ণতা বলে। তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মাঝে তো এসব হবেই, তাই না? স্বামী স্ত্রী? আচ্ছা, তবে কি স্বামী স্ত্রীর মাঝে শুধুমাত্র দেহের সম্পর্কটাই গুরুত্বপূর্ণ, আর কিছু না? সুমাইয়া, কামন, এসব কি কথা বলছো তুমি? আর শারীরিক সম্পর্ক না হলে আমরা কেউ কি পূর্ণতা পেতাম বলো? প্লিজ দয়া করে এটাকে ভালোবাসার পূর্ণতা বলে ডাকবেন না। ভালোবাসা সেটাই যেখানে দুজনের ইচ্ছে থাকবে, দুজন দুজনকে বুঝবে। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমায় জোর করে করেছেন, এটাকে ভালোবাসা বলিয়েন না প্লিজ। সুমাইয়া, আমি জানি আমি যেটা করেছি সেটা আসলে করাটা উচিত হয়নি, তবে আমার দিকটা একটু ভাবো প্লিজ। তাছাড়া প্রথমবার দেখে হয়তো তোমার কষ্টটা বেশি হয়েছে, কিন্তু এরপর থেকে আর কষ্ট হবে না, বিশ্বাস করো। আচ্ছা, তাই নাকি? ওকে, তাহলে এক কাজ করুন, আবার আমায় ভোগ করুন, দেখি এবার কেমন সুখ পাই। মানে? মানেটা তো সহজ, আপনি আবার আমায় ভোগ করুন।
তারপর দেখি কেমন সুখ আসে। আপনার ইচ্ছেটা আবার পূর্ণ হবে। নিন, করুন আবার। সুমাইয়া কথাটা বলতেই নিজের শরীর উপর থেকে চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরিয়ে দিতেই আশিকের চোখের সামনে সুমাইয়ার দেহটা আবারও উন্মুক্ত হয়ে যায়। আশিক সুমাইয়ার নগ্ন দেহটার দিক থেকে নিজের চোখ নামিয়ে ফেলল। সুমাইয়ার চোখের কোণে জমে গেল নোনা জল। আশিকের বুকটা যেন ফেটে যাচ্ছে। আশিক এসব সহ্য করতে পারছে না, আর করবেই বা কেমন করে। নিজের ভালোবাসার প্রিয় মানুষটি যদি নিজের কোনো আচরণে কষ্ট পায়, সেটা দেখাটা অনেক কষ্টকর। যেমনটা সুমাইয়ার চোখে জল দেখে আশিকের কষ্ট হচ্ছে। আশিকের বারবার মনে হচ্ছে সে অপরাধী। আশিক কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সুমাইয়া আশিককে এমন নিশ্চুপ দেখে আশিককে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হেসে বলতে লাগলো, কি হলো? এমন করে বসে থাকলে হবে? আমি তো একটা ভোগ করার পণ্য। আমায় ভোগ না করলে কেমন করে হবে? আমি রেডি আছি, আমায় ভোগ করুন। সুমাইয়া প্লিজ এসব কথা বলে আমায় আর লজ্জা দিও না। আমি সত্যি বলছি, আমি যেটা করেছি সেটা ঘোরের মধ্যে করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? আপনার মতো একটা মানুষকে কি সত্যি ক্ষমা করা যায়? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি ক্ষমা পাবার যোগ্য? ঠিক বলেছ। আমি মানুষ না, আমি একটা অমানুষ। পারলে আমায় মাফ করবে। আর কিছু বলার নেই আমার। আশিক কথাটা বলে সুমাইয়ার পাশ থেকে উঠে পড়ল। সুমাইয়া আশিকের চলে যাওয়ার দিকে একবারও তাকালো না। আশিকের আচরণে সুমাইয়ার বুকটা ফেটে গেছে। সুমাইয়ার মনের মধ্যে যে আঘাত লেগেছে সেটা কোনো কিছুতেই সারবে না। আশিক চলে যেতেই সুমাইয়া বিছানা থেকে উঠে পড়ল। চাদরটা নিজের শরীর থেকে নামিয়ে নিতেই সুমাইয়ার বুকের মাঝে ছ্যাদ করে উঠল। সুমাইয়া দেখল বিছানার বেশিরভাগ জায়গায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো দেখে সুমাইয়ার মনে পড়ে যায় আশিকের সেই নির্মমতার কথা। সুমাইয়া নিজের অজান্তেই কেঁদে ফেলল। অনেক কষ্ট করে সুমাইয়া চলে যায় ফ্রেশ হয়ে নিতে। একটা লম্বা শাওয়ার নিয়ে সুমাইয়া রুমে ফিরে আসলো। রুমে এসে সুমাইয়া দেখতে পেল আশিক বসে আছে বিছানার উপর। সুমাইয়া আশিককে দেখতে পেয়ে কোনো শব্দ করলো না। চুপ করে সুমাইয়া বিছানার দিকে এগিয়ে যেতেই আশিকের চোখ পড়ল সুমাইয়ার দিকে। আশিক সুমাইয়াকে দেখে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এসেছো? শোনো, আমি তোমার জন্য এই মেডিসিনগুলো নিয়ে এসেছি। এইগুলো নাও। কিসের মেডিসিন? আমার কোনো মেডিসিন লাগবে না। তুমি সবসময় এমন করো কেন? আমি জানি আমি খারাপ, আমার সাথে ভালো করে কথা বলা যায় না। তবে এখন তো আমি তোমার ভালোর জন্যই বলেছি। আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যে কি সেটা আমার জানা আছে। দয়া করে আমায় ফোর্স করবেন না। সুমাইয়া, আমি তোমায় ফোর্স করছি না। আমি তোমায় এই মেডিসিনগুলো দিতে এসেছি। যদি বিশ্বাস করো খেতে পারো। আসছি আমি। আসছেন মানে? এই রাতে আপনি কোথায় গিয়ে থাকবেন? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। এই দুনিয়ায় জায়গার কি অভাব আছে নাকি? আমার জন্য একটা জায়গা ঠিক হয়ে যাবে। আশিক কথাটা বলতে সুমাইয়ার সামনে দিয়ে হনহন করে চলে যায়। আশিক সুমাইয়ার রুম থেকে বেরিয়ে যেতেই সুমাইয়া রুমের দরজাটা বন্ধ করে দিল। ভালোবাসার নামে আশিক সুমাইয়াকে যেই কষ্টটা দিয়েছে তা মোটেও ভোলার মতো নয়। সুমাইয়া দরজা বন্ধ করে এসে মেডিসিনগুলো নিয়ে নিল। মেডিসিন নিয়ে সুমাইয়া বিছানায় শুয়ে পড়ল। ঘুমানোর চেষ্টা করার পরও কেন যেন সুমাইয়ার ঘুম আসছে না। সারা শরীরের মাঝে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে তার। এই যন্ত্রণাটা সুমাইয়াকে এক দণ্ডও শান্তিতে থাকতে দিচ্ছে না। সকাল হতেই আশিক সুমাইয়ার রুমের সামনে এসে দরজায় নক করলো। কিছু সময় পরে সুমাইয়া এসে দরজা খুলে দিল। আশিকের এত সকালে দেখে সুমাইয়া প্রশ্নসূচক কণ্ঠে আশিককে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? এত সকালে আপনি এসেছেন? সারা রাত কোথায় ছিলেন? কোথায় আবার? এই তো এখানেই ছিলাম আর কি। ঘুম ভালো হয়েছে তো তোমার? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আপনি সারা রাত কোথায় ছিলেন? এই তো এখানেই ছিলাম, মানে এখানেই আর কি। আমি জানি আপনি মিথ্যা কথা বলতে পারেন না, তাই মিথ্যা বলার চেষ্টাও করবেন না দয়া করে। আসলে এই রুমের বাহিরে বসেছিলাম। তুমি ঘুমিয়ে আছো দেখে বিরক্ত করিনি। আর এখন তো সকাল হয়ে গেছে, কেউ যদি দেখে ফেলে সমস্যা হবে।
তাই আমি না পেরে তোমায় ডেকেছি। আশিকের কথাটা শুনে সুমাইয়া পুরো থ হয়ে যায়। এই লোকটা আসলে কি পাগল নাকি? সুমাইয়া বুঝতে পারছে না। সুমাইয়া আশিকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আশিক সুমাইয়ার দিকে তাকিয়ে বোকার মতো হাসছে। আশিকের ঠোঁটের কোণে এই হাসিটা দেখে সুমাইয়ার মনটা ফ্রেশ হয়ে যায়। সুমাইয়া এক মুহূর্তের জন্য গতকাল রাতের সবকিছু যেন ভুলে গেছে। আশিক সুমাইয়াকে ক্রস করে রুমের মধ্যে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। সারা রাত ঘুমোতে পারেনি আশিক, তাই এখন ভীষণ ঘুম পাচ্ছে তার। আশিক বিছানায় শুয়ে পড়তেই আশিকের চোখ লেগে গেল। আশিক ঘুমিয়ে পড়তেই সুমাইয়া ফ্রেশ হতে চলে যায়। সুমাইয়া ফ্রেশ হয়ে নিয়ে রুমে তো আসলো, তবে শাড়িটা এলোমেলো করে। সুমাইয়া শাড়ি পরতে পারে না, তাছাড়া তার শরীরে এখন অল্প একটু ব্যথা আছে। আশিকের মেডিসিন কাজ করেছে। সুমাইয়া এখন শাড়িটা কি করে পরে নিচে যাবে বুঝতে পারছে না ঠিক। সুমাইয়া আশিকের সামনে এসে দাঁড়িয়ে ভাবছে, আশিককে বললে কি এই সমস্যাটা সমাধান হবে? সুমাইয়া ছাইপাশ না ভেবে আশিককে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই যে একটু উঠবেন, আমি একটা সমস্যায় পড়েছি, শুনছেন আমার কথা? কি হয়েছে? ওমা, আপনি উঠে পড়েছেন একবার ডাকতেই? আপনার ঘুম কি পাতলা? একটু আর কি। বলো কি সমস্যা হয়েছে? না, মনে হয় আমি শাড়ি পরতে পারি না। এখন শাড়ি না পরে আমি নিচে যাব কেমন করে? আপনি একটু আমায় হেল্প করবেন? আচ্ছা, অপেক্ষা করে আমি নিচে গিয়ে দেখছি কাউকে পাওয়া যায় কিনা। আশিক কথাটা বলতেই বিছানা থেকে উঠে সুমাইয়ার সামনে থেকে চলে যেতে নিতেই সুমাইয়া আশিককে অবাক করে দিয়ে দম করে আশিকের হাত ধরে ফেলল। সুমাইয়া আশিকের হাত ধরে ফেলতেই আশিক থমকে যায়। পেছন ফিরে সুমাইয়ার দিকে কৌতূহলের চোখে তাকাতেই সুমাইয়া মাথাটা নিচু করে আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি নিচে গিয়ে কাকে নিয়ে আসবেন? আমি এসব পছন্দ করি না। তাহলে কেমন করে শাড়ি পরবে? আমি গিয়ে দেখছি কেউ আছে কিনা, বেশি সময় লাগবে না। আমি বলেছি তো আমার অন্য কাউকে চাই না, আমি শুধুমাত্র আপনাকে চাই। আপনি একটু পরিয়ে দিন। হোয়াট, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমায় শাড়ি পরিয়ে দিব কেমন করে? আমি শাড়ি পরাতে পারি না। আপনি পরাতে পারেন, আমি জানি। আপনি ইচ্ছে করে আমার সাথে মিথ্যা কথা বলছেন। আপনি পরিয়ে না দিলে আমি নিচে যাব না। উফ, তুমি বুঝতে পারছো না, এসব ঠিক না। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারবো না, আমার সমস্যা আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে আপনাকে। যদি আমায় শাড়ি পরিয়ে না দেন তবে সত্যি আমি রেগে যাব আপনার উপর। সুমাইয়ার কথা শুনে আশিক অবাক হবার পাশাপাশি বুঝতে পারছে না এখন সে কি করবে। সুমাইয়া যেমন করে জেদ করছে তাতে তো সুমাইয়াকে শাড়ি পরিয়ে দিতেই হবে। তাছাড়া আশিক চাইছে না সুমাইয়ার কাছাকাছি আসতে, কারণ গতকাল রাতেই যেটা হয়ে গেছে তারপর আশিক আর কোনোভাবেই সুমাইয়ার কাছে আসতে চায় না। সুমাইয়া আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিক কোনো দিক খুঁজে না পেয়ে সুমাইয়াকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। তোমার শরীরের সাথে আমার হাতের স্পর্শ লেগে গেলে প্লিজ কিছু মনে করবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু আমার শাড়ি পরিয়ে এক্ষুনি দিতে হবে। ঠিক আছে, এখনই দিচ্ছি। আশিক সুমাইয়াকে কথাটা বলতেই শাড়ি হাতে নিয়ে সুমাইয়াকে পরিয়ে দিতে লাগলো। শাড়ির ভাঁজটা খুলে আশিক সুমাইয়ার কোমরে পরপর শাড়ির অংশগুলো গুছিয়ে দিতে লাগলো। আশিক শাড়ির কুচি ধরে সুমাইয়াকে সুন্দর করে পরিয়ে দিতে লাগলো। আশিক সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসে আছে শাড়ির আঁচল ধরে। আশিক সুমাইয়ার শাড়ির আঁচল ধরে মাথা নিচু করে মন দিয়ে নিজের কাজটা করে চলেছে। ওইদিকে সুমাইয়া আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমাইয়া মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে আশিকের এসব কাজ তার মনকে ভীষণ রকমভাবে নাড়িয়ে দিচ্ছে। আশিক শাড়ির কুচি ঠিক করে সুমাইয়ার নাভির সামনে দিয়ে গেছে। দিতে নিতেই সুমাইয়া আশিকের চুলগুলো এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। আশিক সুমাইয়ার মুখের দিকে তাকাতেই দেখতে পেল সুমাইয়া চোখ বন্ধ করে আছে। আশিক সুমাইয়াকে এমন অবস্থায় দেখে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, সব ঠিক আছে তো সুমাইয়া? এমন করছো কেন?
সব ঠিক আছে। আপনার এই স্পর্শ পেলে আমার সারা শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। আমি পাগল হয়ে যাই। সহ্য করতে না পেরে আপনার চুল ধরেছি। বুঝেছি, সমস্যা নাই। কুচি গুজে দিলেই শেষ পড়ানো। নাও, কুচিটা তুমি নিজেই পরে নাও। আপনি পরিয়ে দিন, আমি নিজে কিছুই করতে পারবো না। উফ, একটু তাড়াতাড়ি করুন না। আশিক সুমাইয়ার কথা মতো ভালো মনেই রূপার শাড়িটা সুন্দর করে সুমাইয়াকে পরিয়ে দিল। সুমাইয়াকে শাড়ি পরিয়ে দিয়ে আশিক সুমাইয়ার সামনে থেকে উঠে দাঁড়াতেই সুমাইয়া আশিককে ভীষণ অবাক করে দিল। সুমাইয়া কোনো কথা না বলে দুম করে আশিকের বুকে চলে আসলো। শক্ত করে আশিককে জড়িয়ে ধরে সুমাইয়া। আশিক সুমাইয়ার এমন কাজের মাঝে বুঝতে পারল না। কৌতূহলী হয়ে আশিক সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এমন করছো কেন? আমি তো তোমার উপকার করেছি। আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। সরি তো, আমায় ক্ষমা করে দিন গতকাল রাতের জন্য, প্লিজ। গতকাল রাতের কথা আমার মাথায় নেই, আমি এসব ভুলে গেছি। না, আপনি ভুলে যাননি। আমায় আপনি ক্ষমা না করলে আমি আপনাকে ছাড়বো না, এমন করেই জড়িয়ে ধরে রাখবো। পাগলি একটা, তোমার কোনো অপরাধ আমার চোখে পড়ে না। ভালোবাসি তোমায়। আমিও আপনাকে ভালোবাসি ভীষণ। সুমাইয়া আশিককে জড়িয়ে ধরে শান্তি নিতে লাগলো। ভালোবাসা এমনটাই হয়। প্রিয় ভালোবাসার মানুষটিকে একটু সময় দিন, তাকে বুঝতে দিন কোনটি ঠিক আছে কোনটি ভুল। জোর করে সব আদায় করা যায়, তবে ভালোবাসা নয়। এমন সব ভালোবাসাগুলো বেঁচে থাকুক প্রতিটি হৃদয়ে, বেঁচে থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আর আমাদের ইওর ফিলিংস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।